কি আইছে আহা 4 মাস বসে থাকে। দেখেন চেনের অবস্থাটা দেখেন, বাসায় 450 থেকে 500 ml মতো বরাবর দুটাই লিখবো, জোর করেও সরানো যাচ্ছে না, আটকায় ধরতেছে। লাখ মাম্বা কালা, পুরা কালা। পিছনের ব্রেক তো এটা কি হলো এটা কি আইছে আহা সৌভাগ্যওয়ালা গাড়ি অটো থেকে নামাইতেছে 164B। দেখো সাবধানে, আল্লাহ ভরসা। স্ট্যান্ড স্ট্যান্ড করে ঘোরা নেতা পারবা মূলত গাড়ি তো ব্যাটারি লাইন পাইতেছে না, লাইন নাই, এই যে লাইন নাই, ব্যাটারি লাইন নাই। ব্যাটারির কারণে হয়তো স্টার্টে ডাবল দিতে পারে, মনে হতে পারে ঠিক হয়ে গেছে গাতুরা গেছে। গাড়ির মাসে ক্লিনিং সার্ভিস করাইতে হয়েছিল। আর ইঞ্জিনের কাজটা আছে না, আগে চেক দেন নাকি? বাইরের বাসা ঘুরায় না, স্টার্ট না করলে তো বোঝা যাবে না। ইঞ্জিনে কি ধোঁয়া মারে তো ভাই, মানে কি বন্ধ হয়েছিল কি রানিং এ নাকি? স্টার্ট বলতেছিলাম আপনার কাছে, স্টার্ট দিল নেওয়ার পর বন্ধ হয়েছিল। নেওয়ার পর সুস্থ হয়েছে, আমি 4 দিন খোলাইছি আপনার স্ট্যান্ডার্ড লাইন অফ করতেছি, তারপরে গাড়ি বন্ধ হয়। মানে গাড়ি রাড়া করে স্টার্টে নিচে আর বন্ধ না কোনো ভাবে। স্ট্যান্ডার্ড লাইনটা সব করছি, তাও কাজ হয় না। পরে রোডে ডাউন স্ট্যান্ডার্ড ছিলাম 1 ঘন্টার পরে মানে সুইচে কাজ করে নাই গাড়ি, মানে স্টার্ট হয়েছে থেকেই কিন্তু বন্ধ হয় নাই, স্টার্ট অটো হবে। আচ্ছা যাই, তাহলে দেখেন আগে ফার্স্টে দেখেন, ট্রাই করে দেখেন। বাইরের বাসা কোনো ঘুরায় না, আমরা লাইনটা চেক দিব আসলে সমস্যাটা কোথায়। ব্যাটারি কি অবস্থা? ব্যাটারি একবারে চার্জ নাই। কয় মাস বসেছিল ভাই? 2-3 মাস। কখনো ওই স্টার্ট করতে আসলে যেহেতু স্টার্টিং ছিল না, তো প্রায় বসেছিল। ব্যাটারিটা চেক দিলাম, ব্যাটারিটার প্রবলেম। দেখবো যে সমস্যাটা কি, আগে বাইকটা স্টার্ট দেওয়া যায় নাকি, স্টার্ট দেওয়া গেলে অনেক কিছু সহজ হইতো। মেন কি ফিউজের সমস্যা ছিল? হ্যাঁ, ফিউজ প্লাস হলো ব্যাটারি একবারে চার্জ নাই তো। ব্যাটারিটা হচ্ছে বসা ছিল, ব্যাটারিটার সমস্যা। ভাইয়া ফিউজটা একটু দেখি, যেটা খুলে দিলাম ভাই, এটা খুলে। তেল বাইকের ফুয়েল বেশি খাচ্ছে। যাই হোক, বাইকটা স্টার্ট নিতে গেলে একটা ব্যাটারিটার সমস্যা আছে এবং ফিউজটা আমরা চেঞ্জ করে দিব এবং এই বাইকের মাথায় ট্রেনিং সার্ভিসটা করবো। তো সাথেই থাকবেন, কীভাবে কাজ করবো দেখাবো। কিন্তু ছিল নাকি হয়তো সিগন্যাল তার কাটছে দেখে ফিউজটা কাটছে। মেন হচ্ছে ওয়ারিং এ একটু প্রবলেম আছে, যার জন্য ফিউজটা কেটে গেছে। যখনই বডি হয়ে যায় তখনই কি ফিউজগুলো কাটে নাকি? হ্যাঁ ওয়ারিং যখন বডি হলে ফিউজ কাটা যায়, হয়তো বডি হয়ে গেছিলো যার জন্য ফিউজটা কাটছে। তো যাই হোক, বাইকটা ইঞ্জিনে একটা শব্দ আছে, মেন হচ্ছে লোকার চেঞ্জ করা হয়েছে একবার কিছুদিন আগে। বাইকটা বসার কিছুদিন আগে রোকারটা চেঞ্জ করছে। ঠান্ডা, তারপরে ওই শব্দটা হচ্ছে। ইঞ্জিনটা গরম হইলে শব্দটা আরো কি বাড়ে শব্দ। তো যাই হোক, আমরা একটা ইঞ্জিনের কাজও করবো, দেখবো ইঞ্জিনটা খুলে দেখবো। তো আগে বাইকটা উপর সাইডটা আগে খুলে দিচ্ছি। খুলে মনে গেছে গা 2 নম্বরের ফিল্টার। বললে সেটা সমস্যা। ঘাটটা পুরোটাই আটকায় ধরে। তো অনেক সময় অনেকে ভিডিওতে বলেন যে বাইক আসলে কি বল রেসারের সমস্যা নাকি। একটা বল রেসারের কাজ করে দিতে প্রায় 1.5 ঘন্টা এক্সট্রা সময় লাগে, তারপরে ওইটা আমরা করে দিই। তো অনেকেই পাকনামি করেন, কমেন্ট করতে তো ভালো লাগে। তো এই কাজটা যদি আমরা না করে দিই, এই কাজটা পরবর্তীতে করতে 350 টাকা সার্ভিস চার্জ দিতে হয়। যারা কমেন্ট করেন তাদের বাইক যদি কখনো আসে, আমরা চেষ্টা করবো এরকম সমস্যা থাকলে
বাইকগুলোতে আমরা বল রেসারের কাজটা করে দিব না, কমেন্ট করতে পারলে রাজা মনে হয়। যাই বাইকটা খোলা হয়েছে মোটামুটি, বাইক পার্ট বাই পার্ট খুলতেছি, তো বাইরে থেকে বোঝা যায় না যে এতটা ময়লা আছে ভিতরে। ক্যালিপারটার ভিতরে ময়লা আটকায় আছে। সম্পূর্ণ বাইকটাই আমরা খুলে নিচ্ছি, খোলার পরে অবস্থাটা দেখাই। তো বাইক যখনই বসায় রাখবেন, যে 3-4 মাস বসে থাকে, দেখেন চেনের অবস্থাটা দেখেন। বাসায় যদি একটু মোবিল দিয়ে অন্তত চেনটা একটু রাউন্ড মারতো তাহলে কিন্তু এই দুর্দশাটা হইতো না। চেন স্পকেট সম্পূর্ণটাই জং চলে আসছে। চেন স্পকেট মনে হচ্ছে ভালো আছে কিন্তু জং চলে আসছে। আর বাইকের ভিতরের অবস্থা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, বাইকটা আমরা খুলে নিছি। এখন আমরা বাইকটা কাজ করার আগে, যে কাজগুলো করবো, এই কাজ করার আগে বাইকটা ভালো করে ওয়াশ করে নেবো। দেখেন রিমের অবস্থাটা। তো বাইকটা ওয়াশ করব, ওয়াশের পরে আমরা বাদ বাকি যে কাজ করবো সেই কাজগুলো আপনাদের দেখাবো। এছাড়া বাইকের যে বডি প্লাস্টিকগুলো আছে, বডি যে পার্টসগুলো আছে, প্রত্যেকটা পার্টসই একই অবস্থা। মাকড়সায় বাসা বাঁধছিল হয়তো। মাঠঘাট ক্লামটা দেখেন পুরোটাই খেয়ে গেছে, এটা জং চলে আসতে আসতে। সার্ভিস কেন করতে বলি মাঝে মধ্যে, কোথায় কী অবস্থা আছে কেউ বুঝতে পারবেন না যে আসলে কী অবস্থা আছে বাইকের। তো সম্পূর্ণ বাইকটা এখন আমরা ক্লিন করব। যে লেভেলের ময়লা ছিল, তো সুন্দর করে পানি মারবো। 10 থেকে 15 মিনিটের উপরে লাগবে। আগে পানি মেরে ময়লাগুলো সফট করে নিব, যাতে হঠাৎ করে ডলা দিলে কালারটা নষ্ট না হয়। তো পানি মারার পর আমরা ঘন করে লিকুইডটা দিয়ে দিব। তো এই বাইকটাও আমরা কিন্তু দিচ্ছি কন্টেস্টে। যারা গোড়ায়ের আছেন ওরা ধরা শেয়ার মাইরেন, ভাইকে সাপোর্ট করেন। যদি সব থেকে বেশি ভিউ পায় তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো সর্বমোট 5টা হেলমেট আমরা দিচ্ছি। তো যাই হোক, পানি মেরার পরে লিকুইড দেওয়ার পরে আমরা সুন্দর করে এখন ডলা দিব, উড়াধুরা ডলা দিব। কোথায় ময়লা লুকিয়ে আছে, কোনো ময়লা নিয়ে যাইতে দেবো না বাইকে। তো প্রত্যেকটা ময়লায় আমরা দেহটায় রেখে দিব। আরজেড বাইক সার্ভিসে ময়লাগুলো সংরক্ষণ করে রাখি, এরপরে এই ময়লায় গাছ লাগাবো আমরা। তো যাই হোক, মজা করলাম। সম্পূর্ণ বাইকটা এভাবে ওয়াশ করব। তো কতটা আনন্দের সাথে কাজগুলো করে প্রত্যেকটা মিস্ত্রি এখানে যারা আছে, যত্ন সহকারে কাজ করে এবং খুব হাসি খুশিভাবেই কাজ করে। তো বাইকের ওয়াশটা প্রায় শেষের দিকে। এখন আমরা ফাইনাল ওয়াশ দিব, ফাইনাল পানিটা মারবো। পানি মেরে যে লিকুইডটা আছে বাইকে, লিকুইডটা বের করে দিব। তো সাথে থাকবেন, এই বাইকের কিন্তু অনেক কাজ বাকি আছে, প্রত্যেকটা কাজই আমরা দেখানোর চেষ্টা করব। এই সেই নেতা দলে সে পোতা দিয়া, নেতা দলে পোতা দিয়া, জিল্লু দলে ডলা দিয়া ডলা। তো কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু শয়তানি বদমাইশি করি, কাজটা যাতে ভালো হয়, আসলে দিনটা যাতে ভালোভাবে কাটে। তো বাইকের প্রত্যেকটা পার্টসই আমরা এইভাবে সুন্দর করে ওয়াশ করে দেওয়ার পরে বাইকটা ভিতরে নেই। এরপরে হাওয়া দিয়ে যেখানে যেখানে পানি ঢুকছে প্রত্যেকটা জায়গায় পানি মেরে এইভাবে হাওয়া মেরে পানিটা বের করে দেয় এবং সম্পূর্ণ বাইকটা সুন্দর করে শুকায় নিব, বাইকে যেন পানি না থাকে। তো যাই হোক, আমরা শুকায় নেওয়ার পরে লিকুইড দিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম কোনো জং না আসতে পারে, বাইকের ক্ষতি না করতে পারে। তো নাট বোল্টের অবস্থা খারাপ, 2টা নাট অলরেডি ভেঙে বের হয়েছে। বাইকটা আমরা খুলতেছি, ইঞ্জিনটাও আমরা খুলবো। মেন হচ্ছে ইঞ্জিন অয়েল কমে, প্লাস যে সাউন্ডটা দেখাচ্ছিলাম ফার্স্টে, সাউন্ডটা হচ্ছে একটু প্লাস মনে হয় ভ্যালভের সমস্যা আছে। তো ইঞ্জিন অয়েলটা আমরা ড্রেন দিচ্ছি, ইঞ্জিন অয়েলটার পরিমাণ অনেকটাই কমছে। যাই হোক, বাইকটা অনেকদিন বসা ছিল, বলতে পারবে না যে কতটুকু চলছে। বাইক কইতে পারবেন কতটুকু চালাইছেন এই মোবাইল দিয়া? হ্যাঁ, অনেকদিন বসা ছিল, ওনারা সঠিক মনে নাই। তো এখানে হয়তো 450 থেকে 500 ml মতন ইঞ্জিন অয়েল হবে। তো বাইকটার ইঞ্জিনেও কাজ করতে হবে। তো ইঞ্জিনটাকে আমরা ডাউন দিব, দিয়ে দেখবো কী অবস্থায় আছে। যে বড় ভ্যালভ দুটাই লিক করে, এই ভ্যালভটাই লিক করে, যার জন্য ইঞ্জিন অয়েলটাও কমে। এছাড়াও এই কালো ধোঁয়াকের জন্যই হয়, এর জন্য কালো ধোঁয়া প্রচুর পরিমাণে কালো ধোঁয়া হয়। যাই হোক, আমরা এটা কাজ করে দেবো, ইঞ্জিনের কাজ করে দেবো। ইঞ্জিনের ভিডিওটা আমরা ওইভাবে আপনাদের মাঝে দেখাইতে পারি না। মেন হচ্ছে এটা নিয়ে যেতে হবে লেদে, আর লেদটা এখানে নাই, এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কালিয়াকুর নিয়ে যেতে হবে লেদে। তো যার জন্য লেদের কাজটা ওইভাবে দেখাইতে পারবো না। তো ইঞ্জিনের কাজটা দেখাচ্ছি না। এই বাইকের ইঞ্জিনের কাজ করতে হলে এটা কিন্তু সার্ভিস চার্জ টোটালি আলাদা। তো এটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন না। যাই হোক, এটা আমরা কাজ করে দেবো, বাইকটা ফাইনাল বলে দেখাবো। তো যে ফার্স্টে যে শব্দটা দেখাইছিলাম, ব্রোকারটা হয়তো কিছুদিন আগে অনেক পাল্টাইছে। বল কি সরে গেছে নাকি দাদা? হ্যাঁ, ব্যাগটা ভিতরে পড়ে রয়েছে মাঝখানে, সেটিং করা হয়েছে, তখন হয়তো প্রবলেম হইতে পারে। দেখা যাচ্ছে না,
এই যে পিন যে রোলার বিয়ারিং যে ভিতরে যে বলগুলো থাকে এই বলগুলো মাঝখানে চলে গেছে। পিনের কি অবস্থা, বসতেছে না, তার মানে রোকারটা ঠিকই আছে, একটু স্পট আসছে, রোকার পিনটা একটু স্পট আসছে। যাই হোক আমরা দেখবো, এটা হয়তো চেঞ্জ করতে হবে না, এটা আমরা বলগুলো জায়গায় সেটিং করে দেবো এবং রোকার পিনটা একটু ক্লিয়ার করে দিব। পিন কিন্তু এটাই লাগাই দেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এমনি ঠিকই আছে মোটামুটি। যাই হোক আমরা সেটিং করে দেখবো। নাট বল্টুগুলো আমরা কেরোসিন দিয়ে ভালো করে ডোলে ময়লাগুলো পরিষ্কার করে দিই। পরিষ্কার করা হয়ে গেলে ভালো করে শুকনো কাপড় দিয়ে নাট বল্টুগুলো মুছে নেব। এরপরে আমরা নাট বল্টুগুলো গ্রিপ করে ইনস্টল করে দেবো। বাইকে যখন ইনস্টল করবো আউটসাইডটা আগে পরিষ্কার করে নেব ভালো করে। আউটসাইডে যে ময়লাগুলো আটকায় আছে ময়লাগুলো পরিষ্কার করবো। তো অ্যান্টিরাশ মেরে নিচ্ছি, তাহলে ময়লাগুলো শক্ত যে ময়লাগুলো আছে দেখতে পাচ্ছেন বোঝাই যাচ্ছে শক্ত হয়ে গেছে। তো এটা ভালো করে বসে ময়লাগুলো সুন্দর করে এভাবে ক্লিয়ার করে নেব। তো একটা কার্বোরেটর ক্লিন করতে 10 থেকে 15 মিনিট মতন সময় লাগে যদি ভালো করে ক্লিন করা হয়। তো যাই হোক আমরা আউটসাইডের ময়লাটা এইভাবে ডলে ভালো করে ক্লিন করে নেব। ব্রাশ দিয়ে ভালো করে ডলে নেওয়ার পরে আমরা আউটসাইডে আবার WD-40 মারবো এবং ময়লাগুলো কতটা সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো আগে বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি, এরপরে আমরা ভিতর সাইডটা দেখবো, ভিতর সাইডে কী অবস্থা আছে। ভিতর সাইডটা দেখবো কী অবস্থা, ময়লা আটকায় শক্ত হয়ে গেছে। যাই হোক আমরা ভিতর সাইডের প্রত্যেকটা পার্ট বাই পার্ট খুলবো এবং পরিষ্কার করে দিব। জেট পিনটার কী অবস্থা, মোটামুটি হালকা ময়লা আছে, যাই হোক এটাও আমরা পরিষ্কার করবো। কার্বোরেটরের পিস্টনটা চেক দিব আমরা, এটা হচ্ছে মেন। কার্বোরেটর পিস্টনটা যদি খাওয়া থাকে তাহলে ঝামেলা হয়, খুব একটা প্রবলেম নাই, হালকা, এটা কোনো সমস্যা না। যাই হোক পরিষ্কার করে দিলেই ঠিক হয়ে যাবে। কার্বোরেটরের ভিতরটা আমরা আগে পরিষ্কার করে নিচ্ছি। তো WD-40 মেরে এখন ভিতরে যে ময়লাগুলো আছে এটা ব্রাশ দিব, ব্রাশ দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো বের করে দিব। তো চেষ্টা করবেন যাদের বাইকে দম মারে, মাইলেজ ব্লক করে, রেঞ্জ আটকায় ধরে, তারা 7 থেকে 8,000 কিলোমিটার পর কার্বোরেটরটা পরিষ্কার করবেন। যেসব বাইকে প্রবলেম হয় না ওইসব বাইকে 20-25 হাজার পর একবার চেক করা উচিত যে কী অবস্থায় আছে, ময়লা আটকায় আছে নাকি। তো পরিষ্কার করে নেবেন, তাহলে কার্বোরেটরটা নষ্ট হবে না। তো এই বাইকটাও দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো যারা গুড়াইয়ের আছেন অবশ্যই শেয়ার করেন। গুড়াইয়ের অনেক কয়টা বাইক এই কন্টেস্টে আছে, প্রত্যেকটা বাইকেরই ভালো ভালো ভিউ আছে। তো যদি সেরাদের ভিতরে পড়ে 5 জনের মধ্যে থাকলেও পাবে আকর্ষণীয় একটি হেলমেট। তো 5 জনকে আমরা 5টা হেলমেট দেবো। আর এইটা কন্টেস্টটা শুধুমাত্র আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজে যারা দেখেন তাদের জন্য, ইউটিউব টিকটকে যারা দেখেন তাদের জন্য না, কাউন্টও হবে না। তো জাস্ট আরজেড বাইক সার্ভিসের ফেসবুক পেজের জন্য। ঈদের আগের দিন আমরা দেখব কোন বাইকে সবথেকে বেশি ভিউ হয়েছে। তো এইরকম 5টা বাইককে আমরা 5টা হেলমেট দিব। তো ইনশাল্লাহ এর পরবর্তীতে আরও বড় কিছু পাবেন আপনারা। কার্বোরেটরের পিস্টনটা পরিষ্কার করবো। কার্বোরেটরের পিস্টনের উপরের অংশে কিছুটা কালি জমছে, তো যাই হোক পরিষ্কার করে দিব। তো এই বাইকের কিন্তু অনেক কাজ বাকি আছে, বাইকটা প্রচুর কাজ। তো সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব বাইকে কী কী কাজ করি এবং কীভাবে উঠাই। জেট পিনটা পরিষ্কার করে দেবো। জেট পিনের মাথায় অল্প একটু ময়লা জমছিল, খুব একটা না, তারপরেও এটা পরিষ্কার করে দেবো। কার্বোরেটরের যে বাদ বাকি অংশগুলো আছে প্রত্যেকটা অংশ এবং প্রত্যেকটা পার্টস এইভাবে সুন্দর করে ওয়াশ করে দেয় আমরা এই সার্ভিসের ভিতরে। তো যে কাজগুলো দেখায় প্রত্যেকটা কাজই পাবেন। শুধুমাত্র ইঞ্জিনের কাজ থাকলে ইঞ্জিনের কাজ এবং লেদের কাজ, এক কথায় ওয়ার্কশপের কাজগুলো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন না। যারা সার্ভিস করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আরজেড বাইক সার্ভিসের এই ফেসবুক পেজে মেসেজ করে আসতে পারেন। অবশ্যই 2 থেকে 3 দিন আগে যোগাযোগ করবেন। আর যারা সার্ভিস বুকিং দেন তারা যদি কোনো কারণে আসতে না পারেন অবশ্যই জানাই দিবেন, তাহলে আমরা অন্য একটা বাইক এই শিডিউলে ঢুকাই দিতে পারবো। তো একটা সার্ভিসের ভিতরে আপনাদের একটা লিটার কেরোসিন তেল এবং একটা WD-40 কিনে দিতে হয়। যারা জানেন না তাদের জন্য বলে দিই আমরা। তো যেটা দিতে হয় সেটা আমরা জানাই দিই।
জেনে বুঝে সার্ভিস করাতে আসবে, যেহেতু অনেক দূর থেকে আসেন। তো কার্বোরেটরটা প্রায় প্রত্যেকটা অংশ পরিষ্কার করা শেষ, ভিডিও বেশি বড় করতেছি না। তো কার্বোরেটরটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন জাস্ট আমরা এটা সেটিং করবো। সেটিংটা দেখাচ্ছি না, সেটিং করে এটা ইনস্টল করে দিব। সাথে থাকবেন, বাইকের এখন অনেক কাজ বাকি আছে, বাদ বাকি কাজ চলতেছে, প্লাস্টিক সেটিংয়ের কাজ চলতেছে। তো আমরা এই সেটিংয়ের কাজগুলো দেখাই না কেন, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, যার জন্য এই সেক্টরটা কোনো ভিডিওতেই দেখাই না। তো আস্তে আস্তে কাজ চলতেছে। এছাড়া ইঞ্জিনের কাজ চলতেছে, ইঞ্জিনের লেদে নিয়ে যাওয়া হয়েছে, ভ্যালভের কাজ করা হচ্ছে, ভ্যালভটা গাইড করার জন্য লেদে নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, সাথে থাকবেন, বাইকটা দেখাবো আরও কী কী কাজ করি, কীভাবে কাজ করি। তো বাইকে সবসময় আমরা প্রত্যেকটা নাট বল্টু ইনস্টল করার সময় গ্রিজ দিয়ে দিই। এই গ্রিজটা দিয়ে দিলে বাইকটা পরবর্তীতে খুলতে গেলে খুব সহজে খুলবে, এবং এই নাটের যে জংগুলো আসে শক্ত হয়ে যায়, অনেক ভেঙে যায়। বাইকের 2টা নাট অলরেডি ভাঙছে, খুলতে যেয়ে একদম শক্ত হয়ে গেছে। তো আমরা চেষ্টা করি যাতে গ্রিজ করে দিয়ে নাট বল্টুগুলো ইনস্টল করা যায়। তো প্রত্যেকটা নাট বল্টু এইভাবে আমরা গ্রিজ করে দিব যখন ইনস্টল করবো। ফুয়েল দিয়ে যে পচা গন্ধ বেরোচ্ছে, ফুয়েলটা মানে পচে গেছে, এবার হচ্ছে 3-4 মাস বসা ছিল, যার জন্য এই অবস্থা। ফুয়েলের কালার তো চেঞ্জ হয়ে গেছে, জ্বলে গেছে, ময়লা জল না। একটা জিনিস ভালো আছে যে 4B ফুয়েল ট্যাঙ্কে এতটা ময়লা হয় না, কিন্তু ফুয়েলটা যাই হোক, ফুয়েল ট্যাঙ্কিটা আমরা পরিষ্কার করে দিই সার্ভিসের ভিতরে। কিছু আছে নাকি ট্যাঙ্কির ভিতরে? তো ডান সাইডের ফর কয়েল সিলটা কাটা ছিল, তো ফর কয়েল সিলটা আমরা চেঞ্জ করে দিব। এটা ওই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরেই, ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন। আমরা ফর কয়েলটা ডাউন পুরা ব্ল্যাক মাম্বা, কালা, পুরা কালা গাদ হয়ে গেছে, এক কথায় গ্যাস হয়ে গেছে। অয়েল সিল যখনই কাটবে সাথে সাথে অয়েল সিলটা পরিবর্তন করবেন, না হলে কিন্তু ব্রেক প্যাডের ক্ষতি করবে। এই অয়েলটা ক্যালিপারে যায় এবং ব্রেক প্যাডটা ক্ষতি করে, ক্লিয়ার করে দেবো। ফর্কের রডটার ভিতরে যে ময়লাগুলো দেখছিলেন, অয়েল সিলটা যেহেতু চেঞ্জ করবো, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ভিতরে যে দাঁতগুলো ছিল, আগের যে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে ভালো করে। প্রচুর ময়লা আটকে গেছে, দাঁত হয়ে গেছে। তো সম্পূর্ণ ফর্ক সাইডের পার্ট যেগুলো আছে এগুলো ওয়াশ করে নেব, ওয়াশ করে তারপরে অয়েল সিলটা চেঞ্জ করব। তো ভালো করে ওয়াশ করে নেওয়ার পর এরপরে আমরা ইনস্টল করব। 160 ml তো এয়ার ফিল্টার লাগানো হচ্ছে। বল রেসারের অবস্থা দেখেন, জোর করেও সরানো যাচ্ছে না, আটকায় ধরতেছে। এই অবস্থা হইলে কী হবে, গাড়ি একদিকে টানবে এবং হাতেও অতিরিক্ত ব্যথা হবে। তো অনেকেই বলেন আমরা প্রত্যেকটা বাইকে বল রেসার পাল্টাই দিই। তো বল রেসার প্রবলেম হলে তো বল রেসার পাল্টাইবো, বল রেসার প্রবলেম হলে তো চাকা পাল্টাইবো না, কার্বোরেটর পাল্টাইবো না। যারা কমেন্ট করেন একটু বুঝে শুনে করেন, নিজেদের বোকা বানায়েন না। কারণ এই কাজটা করতে গেলে সামনের পুরোটা খুলতে হয়, মাথা পাতা খুলতে হয়, 1-1.5 ঘন্টার বেশি কাজ করতে হয়। তো আমাদের তো তাও কাজ করতে ভালো লাগে না। এটা আমরা এই সার্ভিস চার্জ ফ্রির ভিতরে করে দিই, মাস্টার ক্লিনিংয়ের ভিতরে। এটা খুলে দেখবো কী অবস্থা। অবস্থা পুরো জন্ডিস অবস্থা, কাপটা খায় একদম, মানে হচ্ছে কাপগুলো খেয়ে যায়, যেখানে বলগুলো বসে এই জায়গায় যখন খেয়ে যায় তখনই এই অবস্থা হয়ে যায়। পুরো কাপটার অবস্থা পুরাটাই দেখালে, এখানে কাপটা দেখেন পুরাটা স্পট চলে আসছে, যার জন্য এই সমস্যাটা হচ্ছে। যাই হোক, বলের সাথে আমরা ইনস্টল করে দেবো, আমি কাপগুলো বের করে নিব। হ্যান্ডেলটির এর আগে মনে হয় প্রবলেম ছিল, এখানে পাঞ্চ করা দেখতেছি। তো যাই হোক, আমরা এটা ইনস্টল করে দেবো। বললেসার কুলার দিয়ে আমরা বললেসারটা ইনস্টল করে দিই। তো সঠিকভাবে যাতে প্রেশারটা পড়ে, কাপটা বসানো শেষ, উপরে নিচের কাপ বসানো শেষ, তখন আমরা বলটা বসাই দেবো। বলগুলো এখন আমরা সেটিং করে দিব। উপরে নিচে 2টা কাপে সুন্দর করে গ্রিস করে বলটা সেটিং করে দেব। এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কিন্তু বলের সাথে যে কাজটা, ফর্কের সাইডে যে কাজটা, এটা এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। যে কোনো বলটা বসাই দিব এবং এরপরে নিচের কাপে বলটা বসাবো, ফাইনাল সেটিংটা করে দিব। গ্রিস করবেন, ভালো করে গ্রিস করে দেবেন বলের সাথে যখন ইনস্টল করবেন।
যখনই বলডেসার নতুন লাগাইবেন অবশ্যই 3-4 দিন পরে যে বলডেসারটা কিন্তু লুজ হতে পারে, ঘাটটা লুজ হতে পারে, চেষ্টা করবেন এটা টাইট দিয়ে নেওয়ার, তাহলে বলডেসারটা বেশি দিন টিকবে, নাহলে কিন্তু বলডেসার বেশি দিন লং লাস্টিং করবেন না। তো যাই হোক, এরপরে আমরা আরও কি কাজ করবো এই বাইকের, সাথে থাকবেন, দেখাবো। সামনের ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দেবো। তো ফ্রন্টের ক্যালিপারটা আগে সুন্দর করে WD-40 মেরে নিচ্ছি, একটু নরম করে নিব ময়লাটা, এরপরে ব্রাশ দিয়ে ঘষবো, ঘষে ঘষে ময়লাটা বের করে দিব। তো এই বাইকটাও কিন্তু দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে। তো যারা গুরায়ের আছেন শেয়ার মাইন ভাইয়ের এই ভিডিওটা, তো যদি সব থেকে বেশি ভিউয়ের মধ্যে পড়ে তাহলে পাবে আকর্ষণীয় একটা হেলমেট। তো সুন্দর করে ক্যালিপারের প্রত্যেকটা অংশ এইভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। আর যারা সার্ভিস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। যারা ভিডিও করাইতে চান সাথে সাথে বুকিং দেওয়ার সাথে সাথে জানাই দিবেন ভিডিও করতে হবে, তা না হলে কিন্তু ভিডিও করে দেওয়া পসিবল হয় না। আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে থাকি, যেন হচ্ছে 7-8 ঘন্টা সময় লাগে একটা ভিডিও কমপ্লিট করতে। তো স্টিকটা গ্রিস করে দিলাম। ক্লাস ক্যাবেলটা পরিষ্কার করব। তো WD-40 উপর দিয়ে প্রেস করলেই যে ময়লাগুলো থাকে দেখতেই পাচ্ছেন প্রচুর ময়লা। তো যাই হোক, ময়লাটা সুন্দর করে আমরা ক্লিন করে দিব। তো এরপরে আমরা ক্যালিপারটা ধরবো, পিছনের ক্যালিপারটা ধরবো। জং চলে আসছে, যেন হচ্ছে বসা ছিল, যার জন্য হয়তো ধুয়ে গাড়িটা রেখে দিয়েছিল কোনো রকম, যার জন্য জংটা আসছে। তো যাই হোক, আমরা সুন্দর করে এখানে অ্যান্টিরাশ প্রেস করব, প্রেস করে যে ময়লাগুলো আটকায় আছে তো এই ময়লাগুলো পরিষ্কার করব। খুব বাজে অবস্থা হয়ে গেছে দীর্ঘদিন বসে থাকার কারণে, তো যার কারণে আমরা ক্লিনটা একটু ভালো মতনই করে দেবো। তো এই অ্যান্টিরাশ প্রেস করলেই যত ময়লা আছে চিপায় চাপায় যত ময়লায় থাকুক না কেন ইনশাল্লাহ এইভাবে সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। তো ব্রাশ দিয়ে এখানে ঘষবো, বেশ কিছুক্ষণ ঘষলেই এই ময়লাগুলো সব বের হয়ে আসবে। তো পরিষ্কার করা হয়ে গেলে এবার গ্রিস করে দিব। রাবারগুলো ভালো আছে, যার জন্য রাবারটা চেঞ্জ করলাম না। তো যাই হোক, রাবারও গ্রিস করে দিব এবং ক্যালিপারের বাদ বাকি অংশটাও গ্রিস করব। গ্রিস করে এটা ইনস্টল করে দিব। তো ক্যালিপার ইনস্টল করা হয়ে গেলে স্টিকটা গ্রিস করে দিব, ভালো লেভেলের গ্রিসটা করে দিব। অবশ্যই মুছে নিয়ে এটা গ্রিস করা হচ্ছে। এই এক্সেলেটার ক্যাবেলটাও পরিষ্কার করে দেওয়া হবে। তো এক্সেলেটার ক্যাবেলের ভিতরেও ভালোই ময়লা আছে। তো উপর দিয়ে উড়া ধরা WD-40 মারলেই নিচে দিয়ে ময়লা যা আছে সব ময়লা বের হয়ে যাবে। তো এরপরে আমরা ক্লাস কেবল এবং এক্সেলেটার কেবল দুইটার ভিতরে ইঞ্জিন অয়েল দিয়ে দিই। ইঞ্জিন অয়েল দেওয়ার কারণ একটাই, যাতে স্মুথ হয়ে যায়। তো গ্রিপ সাইডটা দেখবো গ্রিপের ভিতরে ময়লা আছে নাকি, অবশ্যই ময়লা আছে। তো এই ছোট ছোট সাইডগুলো কিন্তু খুব ভালো মতন দেখতে হয়। তো যাই হোক, এটা আমরা সুন্দর করে এভাবে পরিষ্কার করে দিচ্ছি। ভিতরে একটা জুট ঢুকায় উড়াধুরা টান দিলেই ভিতরটা চকচকা ঝকঝকা হয়ে যাবে। এবং গ্রিপটা মুছে নিব ফাইনাল ইনস্টল করার আগে। গ্রিপের নিচের সাইডে যে ময়লাগুলো থাকে হ্যান্ডেলের সাথে লেগে থাকে, তো এখানেও WD-40 মারবো, মেরে ভালো করে জুট দিয়ে মুছে নেব। সুন্দর করে মুছে নেওয়ার পরে এরপর আমরা ইনস্টলটা করব। তো ইনস্টল করার আগে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি, ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফ্রি করে দিব। তো বাইকের কাজ শেষই প্রায়, এখন রাইড দিব। যা বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে, দাদা এখন রাইড দিয়ে আসবে। ঠিক আছে। গাড়ি প্রবলেম যেন কি ছিল? গাড়ির প্রবলেম হলো ভাই, তো ধাক্কে নিয়েছিল গাড়ির রিং টুস্টনের সমস্যা, চালু ইঞ্জিন অল কমে গেছে। ইঞ্জিনে কাজটা করে দিচ্ছি, মানে সিলিন্ডারগুলো যা আছে কমপ্লিট লাগিয়েছি। আর গাড়ির হলো বলাসারে একটু প্রবলেম ছিল, গাড়ি খারাপ অবস্থায় দেখছে, মানে গাটা খুবই হার্ড ছিল। পরে বলাসাটা চেঞ্জ করে দিচ্ছে। আর এই যে সাসপেনশন অয়েল ধরতো আর কি ওখানে। যাই হোক, আমরা ভিডিওতে দেখাইছি কী কী কাজ করছি। যাই হোক, যারা সার্ভিস করতে আসেন অবশ্যই 1 থেকে 2 দিন আগে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন।